প্রতিশোধ নেব। দক্ষপতি, তোমার কন্যা গিয়েছিল তোমার যজ্ঞালয়ে যজ্ঞ দেখার জন্য, সেখানে তুমি আমাকে অপমান করেছ। সেই অপমানের জ্বালা সহ্য করতে না পেরে তোমার যজ্ঞ কুণ্ডে তোমার মেয়ে দিয়েছে প্রাণ। না না, প্রতিশোধ নেব, প্রতিশোধ। আমার সর্বাঙ্গ শরীরটা অগ্নিশমে দাহু দাহু করে চলে যাচ্ছে, পায়ের তোলা থেকে মাটিগুলো সরে যাচ্ছে, আর আমি দাঁড়াতে পারছি না স্থির ভাবে। বলুন না বাবু, কে আমি? কেন ভাই আমায় করেছ সৃজন? ছিন্ন জটা হইতে জন্ম তোমার, তাই তোমার নাম বীরভদ্র। বীরভদ্র? বলুন না প্রভু, কেন আমায় সৃজন করেছ? সৃজন যখন করেছ, কর্ম দিও মরে, নচেৎ স্বর্গ উলিটিব। পাতাল ছেদন করব। সাগর শুষাইয়া নেব। পৃথিবীর 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 দিলিব। সর্বদা প্রভু কর্ম। জন্ম যখন আমি তোমাকে দিয়েছি, কর্ম আমি তোমাকেই দেব। প্রভু, যাও বীরভদ্র, দুর্বার দুর্জয় গতিতে এগিয়ে যাও। এই দক্ষপতির যজ্ঞালয়ে, সেখানে গিয়ে এই দক্ষপতির যজ্ঞালয়টা তুমি বন্ধ করে দেবে। তারপর এই দক্ষপতির মস্তক ছেদন করে টানতে টানতে আমার কাছে নিয়ে এসো। দক্ষপতি, 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 বলুন না প্রভু, ওই দক্ষপতি কে? তার পরিচয়? দক্ষপতি হচ্ছে আমার সতীর পিতা। আমার সতীকে করেছে অসম্মান, অপমান। তাই তো আমি প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে করিয়াছি সৃজন। এইবার আমি আমার মনস্কামনা করিব পূরণ। চাও চাও, বিলম্বের আর নাহি প্রয়োজন। ওরে দক্ষপতি, তুই সাপের লেজে পা দিয়েছিস, ছবল তো তোকে খেতেই হবে। এই বীরভদ্রর কাল ছবল। তাই হবে বাবু, তাই হবে। তবু আশিস মাথায় নিয়ে চলিলাম আমি ওই দক্ষপতির দক্ষালয়ে। দক্ষপতির মস্তক ছেদন করে নিয়েছে, আপনার হাতে তুলে দেব। তবেই আমার নাম বীরভদ্র। আমিও যাব ওই বীরভদ্রের পিছু পিছু দক্ষপতির যজ্ঞালয়ে।
এ তুই কি করলি মা? এ তুই কি করলি? স্বামীর অপমান সহ্য করতে না পেরে ওই চোখ কুণ্ডে ঝাঁপ দিলি কেন? ওরে সতী, আমি যা কিছু বলেছিলাম সে তো আমার মনের কথা নয়, আমার মুখের কথাটা এত কষ্ট পেয়েছে আমার কথা সহ্য করতে না পেরে যজ্ঞ কুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করলি কেন? কেন? ফিরে কোথায় কোথায় সেই দক্ষবতী? এই তো দক্ষবতী রাজপ্রাসাদ। আমি ভেঙে তছনছ করে দেব ওই দক্ষপতির রাজপ্রাসাদ। কে তুই? বীরভদ্র, এখানে এসেছিস কেন? ওই দক্ষপতির মস্তক ছেদন করতে। বীরভদ্র, তোর এত বড় স্পর্ধা হয় কি করে? আমার যজ্ঞ পণ্ড করেছে আর আমার সম্মুখে দেখিয়াছিস স্ফালন, এত স্পর্ধা হয় কি করে? এখনো বারে বারে বলছে ফিরে যা নিজ আলোয়। না, ওরে দক্ষপতি, তুই করেছিস আমার পিতার অপমান। সেই জন্য আমার মাতা তো যজ্ঞে প্রাণ বিসর্জন করেছে। ওই বীরভদ্রর পিতার কাছে শপথ করে এসেছে তোর মস্তক নিয়ে তবেই ফিরবে। পিতা, বীরভদ্র, পিতা বল আর প্রভু বল, আমি তাকে চিনি না। আমি তাকে দূরে সরিয়ে দিয়েছি। আমি তাকে জামাতা বলে স্বীকার করিনি। আমার যজ্ঞালয়ে আমি তাকে নিমন্ত্রণ করিনি। সতী এসেছিল, স্বামীর অপমান সহ্য না করতে পেরে আমার যজ্ঞ কুণ্ডে ঝাঁপ দিয়ে তার প্রাণ ত্যাগ করেছে। তুই এখানে এসেছিস কেন? ফিরে যা। না, ওই দক্ষপতির মস্তক ছেদন করে তবে এই বীরভদ্র ফিরবে। তাই নাকি? এত বড় স্পর্ধা দক্ষের সম্মুখে বারে বারে করিস কেন স্ফালন? ফিরে যা নিজ নিকেতন, নইলে তোর মস্তক আমি করিব ছেদন। আমিও দেখবো দক্ষপতি কে কার মস্তক করেছি দন। দেখবো তোর বাহুতে আছে কত বল। আসিয়াছিস যখন দক্ষালয়ে, মেটাইব তোর মম অভিলাষ। দেহরণ রনে হবে পরিচয়। ওই সামান্য অসুরের কাছে কেন কেন বারে বারে হয়ে আমি পরাজিত? না, আসিয়াছি যখন রণাঙ্গনে, রণ আমি ছাড়িব না। রণাঙ্গনে যখন আসিয়াছে আমার দেহে শেষ রক্তবিন্দু থাকতে থাকতেও এই রণাঙ্গন আমি ছাড়িব না। সামান্য অসুরকে আমি করিব নিধন। আমিও দেখবো দক্ষপতি তোর বাহুতে আছে কত দূর। জানিস না এই বীরভদ্র লেজে পা দিয়েছিস, ছোবল তো তোকে খেতেই হবে। তাই নাকি? হয় তাহলে মিটাই সমস্যা। এই দক্ষপতি ধরা দে, দক্ষপতি ধরা দে।
আমি চুপি চুপি ওই রণঙ্গন থেকে করিব আমি পলায়ন। এই দক্ষবতী! ধরা দে! ধরা দে দক্ষবতী! আমি করিব পলায়ন। আমি আর বিলম্ব করব না, আমি এখনই যাব আমার বাবুর কাছে। একবার তুমি কথা বলো। আমি একা হয়ে গেলাম সতী, আমি একা হয়ে গেলাম। সতী নাই নাই রে আমার সতী নাই, সতী নাই নাই রে আমার সতী নাই, সতী নাই নাই রে আমার সতী নাই, সতী নাই নাই রে আমার সতী নাই। আরে সতী সতী বলি শিবি হইল পাগল, সতী নাই নাই রে আমার সতী নাই। আর সতী সতী বলি শিবি হইল পাগল, সতী নাই নাই রে আমার সতী নাই। আমার সতী কোথায় গেল বলুন ভক্তগণ, সতী নাই নাই রে আমার সতী নাই। আমার সতী কোথায় গেল বলুন ভক্তগণ, সতী নাই নাই রে আমার সতী নাই। আরে সতী সতী বলি শিবি হইল পাগল, সতী নাই নাই রে আমার সতী নাই। আর সতী সতী বলি শিবি হইল পাগল, সতী নাই নাই রে আমার সতী নাই। আরে আমার সতী কোথায় গেল বলুন ভক্তগণ, সতী নাই নাই রে আমার সতী নাই। আরে আমার সতী কোথায় গেল বলুন ভক্তগণ, সতী নাই নাই রে আমার সতী নাই। আমার সতী আমার সতী নাই, আমার সতী প্রভু দেবশ্রী নারদ, ওই দেখো দেবশ্রী নারদ, ওই দেখো ভোলা মহেশ্বর শুরু করেছে তাণ্ডব নৃত্য। কিন্তু ওই নৃত্য যদি না বন্ধ হয় তাহলে ধ্বংস হয়ে যাবে ওই কৈলাসপুর। বলো নারদ বলো, এর বা উপায় কি? প্রভু আসুন আসুন প্রভু আসুন। ওই ভোলা মহেশ্বরের তাণ্ডব নৃত্য বন্ধ করতে হলে আমাদের স্মরণ করতে হবে ওই বিষ্ণু নারায়ণকে। দেখা দাও দেখা দাও বসে মধুসূদন, দেখা দাও দেখা দাও তুমি চক্রধারী ওগো প্রভু, দেখা দাও প্রভু, দেখা দাও। প্রজাপতি ব্রহ্মা, নারদ মুনি কি কারণে মরে করিলে স্মরণ? ওই হ্যারো প্রভু, ওই হ্যারো সতীমা পিতার যজ্ঞকুণ্ডে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছে। আর সতীমার মৃতদেহ নিয়ে ওই কৈলাসপুরী দেবাদিদেব মহেশ্বর শুরু করেছে তাণ্ডব নৃত্য। নারদ, বৃথা চিন্তা করো করিয়াস নারদ। আমি এই মুহূর্তে আমার সুদর্শন চক্রকে পাঠিয়ে সতীমা দেহটাকে 51টি খণ্ডে খণ্ড করছি। তাই করুন প্রভু, পাঠিয়ে দিন প্রভু, পাঠিয়ে দিন আপনার ওই সুদর্শন চক্র পাঠিয়ে দিন। ওই সুদর্শন চক্র পাঠিয়ে আপনি সতীমা দেহটাকে 51টি খণ্ড বিখণ্ড করে দিন প্রভু, করে দিন। সুদর্শন যাও, সুদর্শন যাও, এই মুহূর্তে গিয়ে তুমি সতীমা দেহটাকে 51টি খণ্ডে খণ্ড করে আসো। ওই তো তাকিয়ে দেখুন প্রভু, তাকিয়ে দেখুন ওই কৈলাসপুরে দেবাদিদেব মহেশ্বরের তাণ্ডব নৃত্য বন্ধ হয়ে গেছে। নারদ, আমি তাই তো দেখতে পাচ্ছি নারদ, তাই তো দেখতে পাচ্ছি নারদ। ওই তো আসছে প্রভু, আসছে দেবাদিদেব মহেশ্বর আমাদের গোলকপুরে ছুটতে ছুটতে আসছে। একই সতীকে আমি দেখতে পাচ্ছি না কেন?
আমি এক্ষুনি এই মুহূর্তে সতীকে নিয়ে আমি নৃত্য করেছিলাম। আমার সতী কোথায়? সতী! মহেশ্বর! তোমার সতীকে আমি আমার সুদর্শনকে পাঠিয়ে 51টি খণ্ডে খণ্ড করেছি। মহেশ্বর, আর ওই 51টি খণ্ড যেখানেই পড়েছে সেখানেই গড়ে উঠেছে মহাতীর্থস্থান। ও কি আকাশ বাতাস বিতাড়িত করি অট্ট হাসি দেয় বারবার, হাসি রবতে অতি ভয়ঙ্কর। বলো বলো মহেশ্বর, ওই অট্ট হাসি কার? বীরভদ্র! বীরভদ্র? তাহলে বলো বীরভদ্র, তোমার ওই হস্তে যে মুন্ডুখানি রয়েছে ওই মুন্ডুটা কার? ওই দক্ষবতী! তুমি কি করেছো? তুমি কি করেছো বীরভদ্র? ওই মুনির শ্রেষ্ঠ দক্ষপতির মস্তক তুমি কেন ছেদন করেছো? আমি বীরভদ্রকে আদেশ করেছিলাম মস্তকটা ছেদন করে আনতে, কারণ আমার সতীকে করেছে অসম্মান, অপমান। সেই অপমানের প্রতিশোধ নিতে আমি বীরভদ্রকে আদেশ করেছিলাম মস্তকটা ছেদন করতে। না প্রভু না, এ আপনি কি করেছেন? এ আপনি কি করেছেন দেবাদিদে মহেশ্বর? আপনি তো জানেন ওই প্রজাপতি দক্ষরাজ মনির শ্রেষ্ঠ ওর মস্তক ছেদন করলে কি হবে? এখনো যে তার ধরে প্রাণ আছে। মহেশ্বর, ফিরিয়ে দাও মহেশ্বর, ওই দক্ষর পতির প্রাণ তুমি ফিরিয়ে দাও। আদেশ করো ওই বীরভদ্রকে যে কোনো উপায়ে ফিরিয়ে দিতে হবে ওই দক্ষপতির প্রাণ। আমি যে কষ্ট করেছি, কি করেছি, কেন আমার সতীকে করেছে অসম্মান, অপমান? তাই সতী তার পিতার যজ্ঞ কুণ্ডে দিয়েছে প্রাণ। জানি আমার সতী কোনদিন ফিরে আসবে না। তবু একটা প্রাণের বিনিময়ে একটা প্রাণটি আমি পেয়ে দিয়েছি, তাতেই আমি অনেক শান্তি পেয়েছি। না প্রভু না, তাতে ওই দক্ষপতির মস্তক ছেদন করে আপনি কি কোনোদিন ফিরে পাবেন না আপনার সতীকে? তাহলে কেন এত বিবাদ? সতী মা যখন হারিয়ে গেছে, ওই দক্ষপতির মস্তক আপনি ফিরিয়ে দিন প্রভু, আপনি ফিরিয়ে দিন। আমি ফিরিয়ে দেব না, তোমাদের যেটা ভালো সেটাই করো। বীরভদ্র তুমি যাও, বীরভদ্র যাও ওই ঈশান দিকে, যাকে তুমি সম্মুখে দেখিবে তার মস্তক ছেদন করে নিয়ে আসবে। ওই মস্তকখানা ওই দক্ষপতির ধরে স্থাপন করবে, তবেই তো ফিরে পাবে ওই দক্ষপতি তার নিজ প্রাণ। তাই হবে বাবু, তাই হবে। আপনাদের আশীর্বাদ নিয়ে চলিলাম আমি ওই যে সতীমা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, আমরা তো আর কোনোদিন সতীমাকে মা বলে ডাকতে পারবো না। তাহলে ভুলে যান পূর্বের সমস্ত কথা, আপনি ভুলে যান। আমি ওই ঈশান দিকে গিয়েছিলাম, সম্মুখে যখন দেখি একটা ছাগল শুয়ে আছে, ওই ছাগলের মস্তক কাটে ওই দক্ষপতির ধরে বসিয়ে দিয়েছি। নারদ, মনে পড়ে নারদ ওই দিনের কথা। প্রভু ওই নন্দী ভেঙ্গি দিয়েছিল ওই দক্ষপতিকে চরম অভিশাপ। প্রভু যেই মুখে আমাদের প্রভুকে কইছেন তুমি কুবচন, অচিরেতে সেই মুখ হবে আপনারই ছাগল বদল। ফলে গেল নারদ, ওদের অভিশাপ ব্যর্থ হলো না, ফলে গেল ওই নন্দী ভেঙ্গির অভিশাপ। তাই তো আজ থেকে পুরাণের পাতাতে লেখা থাকবে, কোন প্রতিব্রতা নারী কোনদিন স্বামীর অপমান সহ্য করতে পারে না। তাই তো স্বামীর অপমান সহ্য করতে না পেরে পিতার যজ্ঞ কুণ্ডে দিয়েছে প্রাণ বিসর্জন।
তাই তো আজ থেকে পুরাণের পাতাতে অমর হয়ে লেখা থাকবে, সতীর দেহ ত্যাগ, সতীর দেহ ত্যাগ, সতীর দেহ ত্যাগ। আসুন আজ আমরা দুজনে করব সমস্ত দেবতা মণ্ডলীর পুজো। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্য স্তম্ভকে গৌরী নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণশয়ে গুণমহিমা নারায়ণী নমস্তুতে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। নমস্কার। আদ্যা শক্তি মহামায়া দলের পক্ষ থেকে সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে সতীর দেহত্যাগ পালাখানি সমাপ্ত। আপনারা চলে যাবেন না, এখন আমাদের মায়ের আরতি হবে, তারপর বাতাসা নুট আছে, আরতির গান আছে। আপনারা সবকিছু উপভোগ করে বাতাসা নিয়ে নুটের প্রসাদ পেয়ে তবে আপনারা বাড়ি যাবেন।